প্রায় ৫০ লাখ টাকা সহ আটক হয়েছেন ঠাকুরগাঁও জেলা জামায়াত আমির। এ বিষয়ে আরও জানাতে নীলফামারী থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আরফিনুল ইসলাম। আরফিনুল, আসলে ঘটনাটি কখন ঘটে, তাকে আটক করা হয়েছে কি অবস্থায়, কোথা থেকে? মূলত আজকে দুপুর 12:30টার দিকে সৈয়দপুর বিমানবন্দরে পুলিশ ঠাকুরগাঁও জেলা জামাতের আমির বেলাল উদ্দিন প্রধানকে আটক করেছে 50 লক্ষ টাকা সহ। পুলিশ জানিয়েছে যে সুনির্দিষ্ট গোয়েন্দা ভিত্তিতে তাকে আটক করা হয়েছে এবং এই এই টাকাগুলোর উৎস সম্পর্কে এখন জিজ্ঞাসাবাদ চলছে। স্থানীয় জামাত নেতারা বলছে নির্বাচনকালীন এই সময়ে নির্বাচন সংক্রান্ত খরচের ব্যাপারে একজন মানুষের কাছে এরকম টাকা থাকতেই পারে, কিন্তু পুলিশ বলছে যে তাদের কাছে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে যে এই যে টাকাগুলো মূলত কোন কাজে খরচ করা হচ্ছে, অনেক স্থানে ভ্রমণ করছে, এগুলোর ব্যাপারে জানার চেষ্টা করছে। আমরা এ নিয়ে পুলিশের কাছে জানতে চেয়েছিলাম। জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম আমাকে বিষয়টি নিশ্চিত করেছেন যে এখন পুলিশ হেফাজতে এই যে ঠাকুরগাঁও জেলার আমির জামাত আমির বেলাল উদ্দিন প্রধান রয়েছেন এবং পুলিশ আসলে জানার চেষ্টা করছে যে আসলে ঠিক কি পরিমাণ টাকা রয়েছে এবং তিনি এই যে টাকার সংখ্যাটা স্বীকার করেছেন, এগুলো পুলিশ আসলে গুনে দেখার চেষ্টা করছে যে ঠিক কি পরিমাণ রয়েছে এবং এটা আসলে ঠিক রয়েছে কিনা। এবং আমরা পুলিশের কাছে জানতে চেয়েছিলাম যে পরবর্তীতে আপনাদের এই সংক্রান্ত কি পদক্ষেপ হবে। পুলিশ বলছে যে আসলে এটা এখনো প্রক্রিয়াধীন রয়েছে, তদন্তাধীন রয়েছে এবং তারা আসলে পুরো বিষয়টা জানার চেষ্টা করছে কি ঘটনাটা কেন ঘটেছে, কিভাবে ঘটেছে এবং এই টাকাগুলোর উৎস থেকে বৈধ কিংবা অবৈধ, এই যে সব বিষয়ে জেনে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছে। এখনো আসলে তিনি পুলিশের হেফাজতেই রয়েছেন, তাকে এখনো পর্যন্ত গ্রেপ্তার দেখানো হয়নি, এমনকি সংবাদকর্মীদের সামনেও নিয়ে আসা হয়নি। পুলিশ আসলে তদন্ত করছে, পুলিশ আগে নিশ্চিত হবে, তারপর সংবাদকর্মীদের সামনে নিয়ে আসা হবে এবং টাকার বিষয়গুলো দেখানো হবে এবং জানানো হবে বলে জেলা পুলিশ সুপারের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে। তো প্রথম দিকে এখন আটকের বিষয়টি আমরা জানতে পেরেছি, তিনি এখন পুলিশের হেফাজতে রয়েছেন এমনটাই পুলিশ বলছেন। আরো কিছু সময়ের মধ্যে আমরা আরো বিস্তারিত জানতে পারবো বলে আশা রাখছি। পরবর্তীতে হয়তো আমি এই সম্পর্কে আরো বিস্তারিত জানাতে পারবো। তো মূলত নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে একজন জামাত নেতা আটকের বিষয়ে এই ছিল আমার কাছে এখনকার মতো। ধন্যবাদ আরফিনুল ইসলাম আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।